তারেক রহমান সহ বিএনপিকে নিশ্চিহ্ন করতে নানা ষড়যন্ত্র চলছে অভিযোগ করে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এর পেছনে সুনির্দিষ্ট চক্রান্ত রয়েছে। তারেক রহমানের উপর লেখা বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে তিনি আরও বলেন, বিএনপিকে তুড়ি মেরে উড়িয়ে দেয়া যাবে না। চক্রান্ত ষড়যন্ত্র ছিন্ন করে ধ্বংসস্তূপ থেকে বিএনপি ঘুরে দাঁড়াতে জানে। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। নানা ঘাত প্রতিঘাতে পরিপূর্ণ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের রাজনৈতিক জীবন নিয়ে রচিত তারেক রহমান দ্য হোপ অব বাংলাদেশ বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে অংশ নেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিশিষ্টজনেরা। এতে বক্তারা বলেন, 1/11 থেকে শুরু করে পরবর্তী সময়ে তারেক রহমানের উপর চলে রাষ্ট্রীয় নির্যাতন নিপীড়ন, কিন্তু কোনোভাবেই কমানো যায়নি তার জনপ্রিয়তা। ক্রান্তিকালে দেশ রক্ষায় অগ্রণী ভূমিকা রেখে চলেছেন তারেক রহমান। আমরা যে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি, সেখান থেকে যেরকম অনেক মানুষের ত্যাগ রয়েছে, সংগ্রাম রয়েছে। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নিজ গুণে জনগণের নেতা হয়েছেন তারেক রহমান। অসাধারণ সাংগঠনিক দক্ষতা তাকে গণমানুষের নেতায় পরিণত করেছে। অসাধারণ একটা সাংগঠনিক দক্ষতা আছে, এটা খুব কম রাজনীতিবিদের মধ্যে আছে। অসাধারণ, অতি অল্প সময়ের মধ্যে তিনি বিশাল একটা অংশকে তিনি সংগঠিত করে ফেলতে পারেন এবং খুব অল্প সময়ের মধ্যে তিনি বাংলাদেশের গ্রামে পৌঁছে গেছেন। একদম বিএনপিকে এত সহজে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যায়, বিএনপি প্রমাণ করেছে, প্রতিবার প্রমাণ করেছে যে বিএনপি সেই ধ্বংসস্তূপ থেকে জেগে উঠতে জানে। 24-এর গণঅভ্যুত্থানের পর আবারও পরিকল্পিতভাবে বিএনপি ও জিয়া পরিবারকে টার্গেট করা হয়েছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, চক্রান্তকারীরা এবারও ব্যর্থ হবে। আজকে যে প্রচার হচ্ছে, অপপ্রচার হচ্ছে, এর পেছনে কিন্তু একেবারে সুনির্দিষ্ট চক্রান্ত রয়েছে। সেই চক্রান্ত হচ্ছে বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করে দেওয়া। সেই চক্রান্তটা হচ্ছে যে নেতা যিনি উঠে আসছেন, যার একটা সম্ভাবনা দেখা দিয়েছে, সে তারেক রহমান সাহেবকে নিশ্চিহ্ন করা, তাকে খারাপ জায়গায় ফেলে দেওয়ার চেষ্টা করা। বিএনপি মহাসচিব বলেন, তারেক রহমানের নেতৃত্বে দল সংগঠিত ছিল, থাকবে। শাপলা ছাড়া অন্য কোনো প্রতীক মেনে নেবে না জাতীয় নাগরিক কমিটি এনসিপি। প্রয়োজনে রাজনৈতিকভাবে লড়াইয়ের হুঁশিয়ারি দিয়েছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। দুপুরে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। একই সাথে আওয়ামী লীগের নৌকা প্রতীক বাতিলের সুপারিশ করেছে এনসিপি। বিস্তারিত ঐশী গোস্বামী প্রমাণ রিপোর্টে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ দুটি দল প্রতীক হিসেবে শাপলা চাওয়ায় সব বিবেচনা করে এটিকে তালিকাভুক্ত না করার সিদ্ধান্ত নিয়েছিল নির্বাচন কমিশন। এ নিয়ে আলোচনার জন্য রোববার আগারগাঁয়ে নির্বাচন কমিশনে যান হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম ও নাসির উদ্দিন পাটোয়ারি সহ এনসিপির 5 সদস্যের প্রতিনিধি দল। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে ঘণ্টা দুয়েক বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন এনসিপি নেতারা। এ সময় দলের আইনজীবী জহিরুল ইসলাম জানান, শাপলা প্রতীক চেয়ে নতুন করে ইসিতে আবেদন করেছেন তারা। রাখতে পারেন না। তার দাবি, আইনগতভাবে শাপলা প্রতীক পেতে বাধা নেই। আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় তালিকা থেকে নৌকা প্রতীক বাতিলের সুপারিশও করেছে এনসিপি। জাতীয় প্রতীককে শাপলা হিসেবে ব্র্যান্ডিং করা হচ্ছে, কিন্তু জাতীয় প্রতীক আসলে শাপলা নয়। জাতীয় প্রতীক হচ্ছে 4টি আলাদা আলাদা উপাদানের সমন্বয়ে গঠিত একটি প্রতীক। আমরা যেহেতু নৌকার ব্যাপারেও আপত্তি জানিয়েছি এবং বলেছি যে নৌকাকেও এই লিস্টের ভিতরে রাখা যাবে না, তালিকার ভিতরে রাখা যাবে না। এটি করতে গেলেও কমিশনকে আসলে নতুন করে ওই তালিকায় এই সংযোজন বা বিয়োজনের একটা প্রসঙ্গ থাকবে। দলের প্রতীক হিসেবে শাপলার বিকল্প নেই জানিয়ে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, বাধা দিলে রাজনৈতিকভাবে লড়বেন তারা। আমাদের শাপলার কোনো বিকল্প অপশন নাই, কারণ লিগ্যাল ওয়েতে আমরা দেখেছি আইনগতভাবে শাপলা পেতে আমাদের কোনো বাধা নেই। যদি বাধা দেওয়া হয় সেটা আমরা রাজনৈতিকভাবে লড়াই করব। নির্বাচনের আগে ঐকমত্য কমিশনের সুপারিশ অনুযায়ী ইসি পুনর্গঠনের দাবিও জানিয়েছে জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেয়া এই দলটি।
সন্ত্রাসী ও চাঁদাবাজদের অত্যাচারে দেশবাসী অতিষ্ঠ উল্লেখ করে সন্ত্রাস দখলদার ও চাঁদাবাজ মুক্ত বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পথসভায় দেওয়া বক্তৃতায় তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের সাহসী সন্তানদের রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ সৃষ্টি হয়েছে তা কোনোভাবেই বৃথা হতে দেবে না এনসিপি। নাহিদ বলেন, এত মানুষের জীবন দেওয়ার পরও কোনো রাজনৈতিক দল শুধু নির্বাচন করে ক্ষমতায় যেতে চায়, রাষ্ট্র পুনর্গঠনে তাদের আগ্রহ নেই। জুলাই শহীদদের সাথে বেইমানি করে এনসিপি ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থা কোনোভাবেই মেনে নেবে না। জুলাই পদযাত্রার ১৩তম দিনে পিরোজপুর সার্কিট হাউস থেকে শুরু করে জেলার কেন্দ্রীয় শহীদ মিনারে যায় এনসিপির পদযাত্রা। সেখানে বক্তব্য রাখেন নাহিদ ইসলাম। এই যে গণ অভ্যুত্থানের পরে আমরা একটা সরকার পাইছি, সকলে মিলে আসলে সরকারকে সহযোগিতা করি এবং দেশটাকে নতুন করে গড়ে তুলি, কিন্তু আমাদের সেই আহ্বানে সবাই সাড়া দেয় নাই। কেউ কেউ শুধু ক্ষমতা চাইছে, শুধু দ্রুত নির্বাচন চাইছে, সংস্কার তাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয় নাই। দেশের সংস্কারের পক্ষে আজকে যদি কেউ না থাকে, আমরা যে তরুণরা রাজপথে নেমেছিলাম, আমাদের আহ্বানে যারা আপনারা নেমেছিলেন, আমাদের আহ্বানে যারা এসে শহীদ হয়েছিলেন, তাদের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে। জুলাই মাসের মধ্যে যৌক্তিক অবস্থায় ঐকমত্য কমিশন পৌঁছাতে পারবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। জরুরি অবস্থাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার বন্ধ ও প্রধান বিচারপতি নিয়োগের বিষয়ে ঐকমত্য হয়েছে রাজনৈতিক দলগুলো। তত্ত্বাবধায়ক সরকার নিয়োগের বিষয়ে বিকল্প প্রস্তাব দেবে জামাত। এনসিপি বলছে, গণপরিষদের সংবিধান নতুন করে পাশ করতে হবে। তবে জামাতের গণভোটের প্রস্তাব ও এনসিপির গণপরিষদ নির্বাচনের সঙ্গে একমত নয় বিএনপি। মিজান শাহজাহানের রিপোর্ট। তাহলে আমরা আমাদের কার্যক্রম শুরু করব। জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার ১২তম দিনের বৈঠকে অংশ নেয় বিএনপি, জামাত, এনসিপি সহ অন্যান্য রাজনৈতিক দল। ৩টি বিষয়ে আলোচনা হলেও সব দল ২টি বিষয়ে একমত হয়। জরুরি অবস্থা জারির বিষয়ে মন্ত্রিসভার বৈঠকে বিরোধী দলীয় নেতা বা তার অনুপস্থিতিতে বিরোধী দলীয় উপনেতা অংশ নেবেন। তাদের সিদ্ধান্তক্রমে রাষ্ট্রপতি জরুরি অবস্থা জারি করতে পারবেন। তবে বিরোধী দল আপত্তি জানালে কি হবে তা নিয়ে আলোচনা হয়নি। আমাদের দৃঢ় বিশ্বাস যে আমাদের যে অগ্রগতি সাধিত হচ্ছে সেই অগ্রগতি অব্যাহত রেখে আমরা জুলাই মাসের শেষ নাগাদ একটি জাতীয় সনদে উপনীত হতে পারব। আপিল বিভাগের সবচেয়ে সিনিয়র বিচারপতিকে প্রধান বিচারপতি নিয়োগের পক্ষে মত দেয় অধিকাংশ দল। তবে বিএনপি প্রস্তাব দেয়, নির্বাচনী ইস্তেহারে কোনো দল ২ জন সিনিয়র বিচারপতি থেকে ১ জন নিয়োগের কথা উল্লেখ করলে তা বিবেচনায় নেওয়া যেতে পারে। এই প্রস্তাবের সঙ্গে সবাই সম্মতি জানান। আমাদের অতীত অভিজ্ঞতা বলে যে সিনিয়র মোস্ট যিনি হলেন তিনি অত্যন্ত বিতর্কিত বা দুর্নীতিগ্রস্ত বা এরকম অনেক বিচারপতি আমরা দেখেছি যে দেশে থাকতে পারে নাই বা অনেক এলিগেশন হয়েছে, কনভিক্টেড হয়েছে, বিভিন্ন আপত্তি আছে। সর্বজ্যেষ্ঠ 2 জনের মধ্যে থেকে হলে একটা অপশন থাকবে যে কোনো কারণে যদি 1 নম্বর ব্যক্তি বা সিনিয়র মোস্টের বিরুদ্ধে কোনো রকমের কোনো অবজারভেশন থাকে, এটা ইন প্র্যাকটিস দেখা যায়, তখন যাতে অ্যাটলিস্ট আরেকটা অপশন থাকে। পরবর্তী বৈঠকে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বিকল্প প্রস্তাব দেবে জামাত। আমরা বলেছি যে সুপারসিড করার কোনো সুযোগ যেন না থাকে, একজন আরেকজনকে ডিঙ্গে যাওয়ার। এই ডিঙ্গানোর কারণেই তো স্বভাববদ্ধ রাজনীতিবিদরা বিচারক হয়ে গেছে। তো আমরা বলেছি নো, এখানে সুপারসিড করার কোনো প্রভিশন থাকবে না। এনসিপি বলছে, বিচার বিভাগকে তত্ত্বাবধায়ক সরকারে জড়িয়ে বিতর্কিত করা যাবে না। গণপরিষদ নির্বাচনের ব্যাপারেও অনড় তারা। আমাদের পার্টির পক্ষ থেকে আমরা গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সংবিধান সংশোধন চাই, নতুন করে সংবিধান লিখতে চাই। তো সেক্ষেত্রে কমিশনের পক্ষ থেকে আমাদেরকে 6টি কিন্তু অপশন দেয়া আছে কিভাবে এই জুলাই সনদ বাস্তবায়ন হবে। সেই বিষয়ে এখনো কোনো আলোচনা হয়নি। সবগুলো বিষয় ঐক্যমত্যে পৌঁছানোর পর আমরা সেই বিষয়ে আলোচনা করব, তখন আলোচনার পরে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে বিএনপির দাবি, বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের ক্ষেত্রে সব দল যেভাবে ঐক্যমত্য হয়েছিল সেই প্রক্রিয়া অনুসরণ করলে গণভোট কিংবা গণপরিষদ নির্বাচনের দরকার হবে না। আলাপ আলোচনার মধ্যে দিয়ে বেরোবে। প্রশাসন ক্যাডারের সাথে দ্বন্দ্বের জেরে সরকার পতনের আন্দোলন শুরু করেছিলেন এনবিআর কর্মকর্তারা, যা ভালোভাবে নেয়নি অন্তর্বর্তী সরকার। ব্যবসা বাণিজ্য গতিশীল করা সংক্রান্ত কমিটির আহ্বায়ক জ্বালানি উপদেষ্টা এসব কথা বলেন। দুদক যাদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে তাদের বিষয়ে সরকারের কিছু করার নেই বলেও জানান উপদেষ্টা। তবে এনবিআর এর অধ্যাদেশের কিছু বিষয়ে সংশোধনের সুপারিশ করবে কমিটি। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। এনবিআর বিলুপ্তির প্রতিবাদে আন্দোলন এখন গলার কাঁটায় পরিণত হয়েছে প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের। আন্দোলন করা 16 কর্মকর্তার বিরুদ্ধে
অনুসন্ধানে নেমেছে দুদক 11 জনকে বদলি, সাময়িক বরখাস্ত ও বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। বাকিদের দিন কাটছে বদলি আর বরখাস্ত আতঙ্কে। এ অবস্থায় গণক্ষমা চাইছেন এনবিআরের কর্মকর্তারা। ব্যবসা বাণিজ্য, শিল্প, বন্দর ও রাজস্ব আদায় কার্যক্রম অধিকতর গতিশীল করা সংক্রান্ত কমিটির আহ্বায়ক জ্বালানি উপদেষ্টা জানান, এনবিআর কর্মকর্তাদের আন্দোলনে সরকার পতনের ষড়যন্ত্র ছিল। এইটা অর্থনৈতিক ক্ষতি করা এটার একটা উদ্দেশ্য হয়ে পড়েছে এবং রাজস্ব আদায় বাধাগ্রস্ত করা এটা হয়েছে। একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের কথা বলা হয়েছে এবং তারা ওখানে এই আন্দোলনের নামে সরকার বিরোধী একটা অবস্থান সেখানে তৈরি হয়েছে। তিনি জানান, এনবিআর নামের প্রতি মানুষের নেতিবাচক ধারণা থাকায় তা বিলুপ্ত করে 2টি বিভাগ চালু করা হয়েছে। কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে দুদকের অনুসন্ধানে সরকারের হাত নেই বলেও দাবি করেন তিনি। এনবিআর নাম শুনলে, এনবিআর চাকরি করলে শুনে মানুষ একটা লম্বা হাসি দেয়। এই হাসিটার অর্থ আপনারা সবাই জানেন কেন হাসি দেয় এনবিআর। তো এই জন্য এনবিআর না থাকাটাই সবার জন্য ভালো। 2টা ডিভিশনের কথা বলা হয়েছে। এই 2টা বিভাগের যে সচিব কে হবে এই জন্য একটা নীতিমালা করতে হবে। ওরা বলছে যে সব লোক আমাদের করতে হতে হবে, এটাও গ্রহণযোগ্য না। আবার এই উসিলায় প্রশাসন কাডারের যে খবরদারি সেটাও আমরা মনে করি এটা গ্রহণযোগ্য নয়। দুদকের যে চার্জেস সেগুলো রিফিউট করবেন এবং তারা করবেন। দুদক তো দায় মুক্তি দেওয়ার জন্য বিখ্যাত। উপদেষ্টা বলেন, সারা দেশে 2 দিনের কমপ্লিট শাটডাউনে যে ক্ষতি হয়েছে, কাজের মাধ্যমে তা পুষিয়ে দিতে হবে এনবিআর কর্মকর্তাদের। অধ্যাদেশে শব্দ চয়নে যে চতুরতার আশ্রয় নেওয়া হয়েছে তা সংশোধনের সুপারিশ করবে কমিটি। দেখা গেল যে এই অধ্যাদেশটাতে কিছু মৌলিক ত্রুটি আছে। তো এখানে কিছুটা আমরা বলবো যে চতুরতার আশ্রয় নেওয়া আছে। এই অধ্যাদেশে কতগুলো সমস্যা আমরা কমিটি চিহ্নিত করেছি। তো এগুলো আমরা তো একটা পরামর্শক কমিটি, আমরা পরামর্শ দেব যে এগুলোকে করা। ভবিষ্যতে এ ধরনের অযৌক্তিক আন্দোলন হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান উপদেষ্টা ফাউজুল কবির খান। রাজস্ব কার্যক্রম তো চালাতে হবে।